হ্যালো এভরিওয়ান। তো যে অত্যাধিক পরিমাণে গরম পড়েছে, তো সে কারণে আমার হাতে অ্যান্ড পায়ে বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে ঘামাচি। তো সে কারণে আমি ভাবলাম যে নিম পাতা অ্যান্ড হলুদ বেটে আমার হাতে পায়ে সমস্ত জায়গায় লাগাবো। তো সে কারণে আর কি আমি নিম পাতা ভাঙতে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এতগুলো নিম পাতা ভেঙে নিয়েছি, আর এগুলো এখন পরিষ্কার জলে ধুয়ে নেব। তো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির পেছনে বাগানে। তো এই যে দেখতে পাচ্ছ নিম পাতাগুলো ডাল সমুদ্র আছে, তো ডাল থেকে পাতাগুলোকে আলাদা করে নেব এবং ডালগুলো বাদ দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে আমি নিম পাতা মানে ডাল থেকে আলাদা করে নিচ্ছি। তো এভাবে আলাদা করে নিতে হবে। তো আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ সমস্ত পাতাটাই আমি আলাদা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পাশে যে নোড়াটা রয়েছে ওটা দিয়ে এখন আমি পুরো সম্পূর্ণ মিহি করে বেটে নেবো। আর আমি যেহেতু কাঁচা হলুদ পাইনি, তো তোমরা যদি এর সাথে কাঁচা হলুদ দাও আরও ভালো হবে, উপকারটা ভালো হবে। তো দেখতে পাচ্ছ এই যে মিহি করে বেটে নিয়েছি। আর এরকম করে তোমরা যেখানে যেখানে ঘামাচি বা চুলকানি বা অন্য কোনো র্যাশ জাতীয় কিছু হয় তোমরা সেখানেই লাগাতে পারো, বা সারা গায়েতেও লাগাতে পারো। দেখতে পাচ্ছ আমি সারা গায়ে মোটামুটি আর কি নিম পাতা মিহি করে বেটে নিয়ে লাগিয়ে দিয়েছি। তো তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ পটল অ্যান্ড সয়াবিন আলুর তরকারি, এখানে বাটা মাছের তরকারি, আর এটা হচ্ছে রুই মাছের তরকারি। তো এখন আমি করে নেব খাওয়া দাওয়া। তো চলো ফটাফট করে নিই খাওয়া দাওয়া। তো এখন আমি আবার চলে এসেছিলাম বিকালবেলা মাঠের দিকে ঘুরতে। আর মাঠের দিকের পরিবেশটা দেখতে পাচ্ছ, মানে চারিদিকে সবুজে সবুজ পাট গাছ লাগিয়েছে। পাট গাছের হাইটটাও একেবারে কোমর সমান হয়ে গেছে, আর কিছুদিন পরে আসা হবে না। তো চলো টাটা বাই বাই, আজকের মিনি ব্লগটা এখানেই আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।